ফ্রিজ থেকে মুরগি বাইর করে রেখেছি। যে আলুগুলো সুন্দর করে কেটে রেখেছি, সাইজ মতো কেটে নেব। যে মুরগিগুলো আলুগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর কিছুটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে পাটায় পিষে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। পুরো ভাত ছিল অল্প একটু, এগুলোর সাথে এখন চাউল দিয়ে বসিয়ে দিচ্ছি। অনেক রাত হয়ে যাচ্ছিল, তো ওই জন্য এতক্ষণ গল্প নাস্তা আড্ডা দিয়েছি আমরা। এখন গল্প আড্ডা হলো, তাই আর বসাই নাই। এখন ওরা চলে গেছে। রাইস কুকারে আমি চাউল দেওয়ার সময় এই যে একসাথেই এভাবে করে সুন্দর করে ধুয়ে তারপরে বসিয়ে দিই। কলাটা সুন্দর করে আবার মুছে দিই। কি করছো মা? এই মেয়ে, দেখুন অবস্থা দেখুন। আমি আমি আমার কাজ করি, সে আমার সাথে আসিয়েছে, দুষ্টামি করবে। মনে করুন ও আমার অ্যাসিস্ট্যান্ট। আমি তরকারি কাটার সময় বা যে কোনো কাজ করার সময় ও আমার সাথে থাকবেই থাকবে। মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। যে মশলাটা এখন একে একে সব কিছু এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ামরিচ গুঁড়ো, ঝালটা যার যার পছন্দের মতো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। দুপুরে ভর্তার সাথে ডাল একটু বেঁচে গেছে, ইনশাল্লাহ এখন খাওয়া হয়ে যাবে। রেডি করতে করতে একটু গরম পানি বসিয়েছিলাম। পাতিল গরম হয়ে গেছে, সয়াবিন ডাল ঢেলে দিলাম। গ্যাস খুব একটা থাকেই না, আজকে দেখতেছি একটু আছে। অনেক রাতে গ্যাস আছে, অনেকে অবশ্য তখন রান্না করে, তো আমি অবশ্য রান্না করি না। সত্য কথা যেটা, রাত জেগে জেগে কে এত রান্না করবে? ঘুম নষ্ট, আবার সকাল সকাল উঠতে হয়। একটুখানি পানি দিয়ে চারটা সুন্দর করে পুঁতে নিচ্ছি। বাটিটা শুধু শুধু, যে অনেকে দেখি মশলা সহ এরকম করে বাটি ফেলে দেয়, মানে ফেলে দেয় না, সরি, ধুইতে রেখে দেয়। কেন এটা আমি বলবো এক ধরনের অপচয়, দ্বিতীয় কষ্ট। তারপর আবার মশলাটা দুইটা অবশ্য কষ্টই হয়। এরকম করে পানিটা এরকম করে দিয়ে দিলে তো হয়, মশলা যতটুকু গায়ে লেগে থাকে তাও দিয়ে দেওয়া হলো। পানি তো মশলা পুড়ে যাচ্ছে, তাকে দিতেই হবে একটুখানি, তাহলে তো মশলা কষানো হবে না। আর মশলা যে একটা গ্রান বের হয়, ওইটা মশলা যদি না কষানো হয় ভালো করে, তা থেকেই যায়। আর আবার অনেকেই আছে এই গন্ধটা নিতে পারে না, যার কারণে খাবারটাই নষ্ট করে ফেলে। এই যে মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে বাকি কাজগুলো করে নিই। এখানে কিছু থালা বাসনও পড়ে আছে, এগুলো
আমার কাছে পরিষ্কার, যত করব ততই আমার কাছে যেন ভালো লাগে। চলে আসছো, কি খাও? কি খাও? বাবা কি কিনে দিচ্ছে? চটকিট। আ মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে, গোস্তগুলো ঢেলে দিলাম, গুলো একসাথে দিয়ে দিলাম। হঠাৎ করে গ্যাস চলে গেল, তাই ইনভার্টার চুলায় বসিয়ে দিলাম। পাম্পাস শেষ হয়ে গিয়েছিল মেয়ের, তাই পাম্পাস নিয়ে আসলো। রান্নাবান্না শেষ, সুন্দর করে আবার প্লেটটা সাজিয়ে পরিবারের সাথে পরিবেশন করতে বসে যাচ্ছে। এরকম করে পরিবেশন করতে কার কাছে ভালো লাগে তা জানাবেন।